You were convinced what you saw was real. Who did you see? মাঝ সমুদ্রে বিলাসবহুল ইয়ট, যেখানে ধনী আর শক্তিশালী মানুষের ছুটির আয়োজন চলছে। হঠাৎ মাঝরাতে এক নিষ্পাপ চিৎকার, কেবিন 10 থেকে এক নারী নিখোঁজ, কিন্তু গেস্ট লিস্টে তার কোনো নাম নেই। এটা হ্যালুসিনেশন নাকি নিখুঁত খুন? একজন সাংবাদিক এর আসল রহস্য খুঁজে বের করতে গেলেই শুরু হয় মৃত্যুর খেলা। পুরো কাহিনী জানার জন্য স্টোরি মিস্ট এক্সপ্লেইনড চ্যানেলে আপনাকে স্বাগতম। বলছিলাম দ্য ওমেন ইন কেবিন 10 সিনেমার কথা। সিনেমার শুরুতেই আমরা লরাকে দেখতে পাই। সে শহরের খুবই জনপ্রিয় একজন সাংবাদিক। সত্য ঘটনাবলীর উপর আর্টিকেল লিখে সে, আর ওর প্রতিটা আর্টিকেল ভাইরাল হয়ে যায়, যার ফলে ম্যাগাজিনের সেলসও বেশি হয়। আজকে অফিসে আসার পর লরাকে সবাই ওর সাম্প্রতিক ভাইরাল আর্টিকেলের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। তখন হঠাৎ শহরের ধনী এক বড় পরিবারের পক্ষ থেকে 3 দিনের ইয়ট ট্রিপের আমন্ত্রণের মেইল আসে ওর কাছে। লরা খুব আন্তরিকতার সাথে আমন্ত্রণটা গ্রহণ করে নেয়। ওর বসও ওর অসাধারণ পারফরমেন্সের জন্য ঝটপট ছুটি মঞ্জুর করে দেয়। সিন শিফট হলে আমরা একটি ইয়ট দেখতে পাই। লরা ইয়টে আসার পরে দেখতে পায় এখানে শহরের অনেক গুরুত্বপূর্ণ মানুষের উপস্থিতি আছে। তারা লরাকে ইয়টে আসার জন্য স্বাগত জানায়। এখানে লরার বেনের সাথে দেখা হয়ে যায়। বেন লরার এক্স বয়ফ্রেন্ড। অনেকদিন আগে তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। লরা চাচ্ছিল না বেনের জন্য তার দারুণ ট্রিপটা নষ্ট হোক। সে বেনকে পুরোপুরি ইগনোর করে ট্রিপটা আনন্দ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেন যেন লরার মনের কথাই শুনতে পেয়ে যায়, তাই সে লরার কাছে এসে তাকে নিশ্চয়তা দেয় যে বেনের জন্য লরার আনন্দ কোনোভাবেই মাটি হবে না। বেন লরা থেকে দূরে দূরে থাকবে। বেনের কথায় লরা কিছুটা স্বস্তি পায়। ইয়টে লরাকে থাকার জন্য 8 নম্বর কেবিন দেওয়া হয়, আর কেবিন নাম্বার 10 ঠিক পাশেই লরার কেবিনের সাথে লাগোয়া ভাবে আছে। তারপর কেবিন 10-এর ভেতরে কেউ সিগারেট খাচ্ছিল। তখন ইয়টটা চলতে শুরু করে। অদ্ভুতভাবে সিগারেটের টুকরোগুলো লরার রুমে পড়ে। সে সেগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। সবাই লাঞ্চ টাইমে এসে জড়ো হয় এবং সবাই একে অন্যের সাথে পরিচিত হয়। এখানে লরা জানতে পারে যে বেনকে এখানে ফটোগ্রাফার হিসেবে ইনভাইট করে আনা হয়েছে। এরপর সবাইকে ডিনারের সময় জানানো হয়, আর সবাইকে সময় মতো ডিনারে আসতে বলা হয়। লরা তার রুমে গিয়ে সাজগোজ করে রেডি হয়ে ডিনারে চলে আসে। এই ডিনারের আয়োজক হলো রিচার্ড। এখানে আমরা জানতে পারি যে এত সব আয়োজন রিচার্ড করলেও সব সম্পত্তির মালিক রিচার্ড নয়, মালিক তার স্ত্রী অ্যান। ডিনারের সময় অ্যানের সেক্রেটারি এসে লরাকে অ্যানের সাথে দেখা করতে নিয়ে যায়। অ্যানের কথায় জানা যায় যে সে লরার আর্টিকেল অনেক পছন্দ করে। লরার প্রতিটা আর্টিকেল সে পড়ে। অ্যান আরো বলে যে সে আজ নিজেও কিছু লিখেছে, যা সে লরাকে দেখাতে চায়, যেন লরা লেখাটা পড়ে বলে সেটা কেমন হয়েছে। অ্যান লরাকে একটা পৃষ্ঠা দেয়। লরা এটা পড়ে অবাক হয়ে যায়, কারণ অ্যান তার সব সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স ট্রাস্টে ডোনেট করে দিয়েছে। লরা অ্যানের কাছে এটার কারণ জানতে চাইলে অ্যান বলে সে ক্যান্সারের 4th স্টেজে ভুগছে। তার হাতে আর খুব বেশি দিন সময় নেই। মৃত্যু তার খুব নিকটে চলে এসেছে, তাই মারা যাওয়ার আগে অ্যান তার সম্পত্তি কোনো ভালো কাজে লাগাতে চায়। অ্যান লরাকে বলে আমরা সবাই খালি হাতে এই পৃথিবীতে এসেছি, আর খালি হাতেই আমাদের ফিরে যেতে হবে, তাই কোনো কিছু জমিয়ে রেখে গেলেও কোনো লাভ নেই। 3 দিনের এই সফরের শেষ দিকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি তোমাদের সবকিছু খুলে বলবো। নিজের কথাগুলো শেষ করে অ্যান তার উইলটা লকারে রেখে দেয়, আর লকারের চাবিটা বইয়ের মধ্যে লুকিয়ে রাখে। লরা যেহেতু এখানেই দাঁড়িয়ে আছে, তাই সে সব দেখতে পায়। লরা যখন নিজের রুমে ফিরছিল, তখন মাঝপথে তার ব্যানের সাথে দেখা হয়ে যায়। তারা দুজনে স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে, যা তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনছিল। কিন্তু লরা হঠাৎ নিজেকে সামলে নিয়ে রুমে ফিরে যায়। মাঝরাতে হঠাৎ একটা শব্দে লরার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে যে শব্দটা কেবিন 10 থেকে আসছে। কেবিন 10-এর ভেতরে একটা পুরুষ আর একজন মহিলার চিৎকার করার আওয়াজ ভেসে আসছে। লরা কৌতূহলবশত ছাদে চলে যায় এটা দেখার জন্য যে কেবিন 10-এ কি হচ্ছে, কিন্তু সে যা দেখতে পায় তাতে সে ভীষণ চমকে যায়। কেবিন 10-এর ওই পুরুষটা মহিলাটাকে জোরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে লরা দ্রুত এই ঘটনা একজন ক্রু মেম্বারকে জানায়। ক্রু মেম্বার সবাই জেগে যায়, আর লরা যে মেয়েটার কথা বলেছিল তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কাছাকাছি কাউকে পাওয়া যায় না। লরা তাদের নিশ্চিত করে যে সে নিজের চোখে মেয়েটাকে পানিতে পড়ে যেতে দেখেছে। এটা শুনে ক্রু মেম্বার অতিথিদের তালিকা চেক করতে শুরু করে। দেখা যায় সব আমন্ত্রিত অতিথি সহ পুরো ক্রু সদস্যরা সবাই উপস্থিত আছে। এ কারণে ক্রুদের মনে সন্দেহ তৈরি হয় যে হয়তো লরা কোনো দুঃস্বপ্ন দেখেছে বা তার হ্যালোসিনেশন হয়েছে, কিন্তু লরা এখনো বিশ্বাস করে যে সে ভুল দেখেনি। অবশ্যই কেউ কেবিন 10 থেকে পড়ে গেছে। ক্রুরা বলে যে কেবিন 10 কখনো খোলাই হয়নি। লরা তখন আরো বলে যে
সে খেয়াল করেছিল যে ডিনারে যাওয়ার আগে কেউ তাকে ফলো করছিল। তখন লরা লুকানোর জন্য কেবিন 10-এ ঢুকে গিয়েছিল। কেবিনটা তখন খোলা ছিল আর লরা সেখানে একটা মেয়েকে গোসল করতে দেখেছে, কিন্তু কেউ লরার কথা বিশ্বাস করে না। লরা নিজে থেকে দৃশ্যগুলো সবাইকে বিশ্বাস করানোর জন্য বলে যে কেবিন 10 থেকে পড়া সিগারেটের পুরা ফিল্টারগুলো এখনো তার কেবিনের ডাস্টবিনে পড়ে আছে। সে সবাইকে তার কেবিনে নিয়ে যায় ডাস্টবিন থেকে ফিল্টারগুলো দেখানোর জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে ডাস্টবিনে কোনো সিগারেটের ফিল্টার ছিল না। লরা বুঝতে পারছিল যে তাকে মিথ্যে প্রমাণ করার জন্য কেউ অনবরত প্রমাণ লুটপাট করে যাচ্ছে। সবাই লরাকে ভুল বুঝে তার কেবিন থেকে চলে যায়, কিন্তু লরা বুঝতে পারে এই ইয়টে রহস্যময় কিছু চলছে। সকালে সে সবকিছু রিচার্ডকে বলে। রিচার্ড হলো এই ইয়টের মালিক, যা আমরা আগেই জেনেছি। লরার অনুরোধে রিচার্ড পুরো ইয়টের সকল ক্রুদের ডেকে আনে, গেস্ট লিস্ট চেক করে এবং সিসিটিভি ফুটেজ দেখে, কিন্তু রাতের মতো লরার কথা বিশ্বাস করার মতো কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। লরার মনে হয় যে অ্যানকে সব জানানো উচিত যে ইয়টে কি ঘটছে। সে অ্যানার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে, কিন্তু আজ অ্যান এর আচরণ একটু অদ্ভুত লাগছিল লরার কাছে। অ্যানও লরাকে ইগনোর করার চেষ্টা করে, এটা বলে যে সে এখন ওষুধ খেয়ে ঘুমাতে যাচ্ছে, তাই এইসব বিষয়ে কোনো কথা বলতে পারবে না। অ্যানের ব্যবহারে কষ্ট পেয়ে লরা এবার ব্যানের কাছে আসে, ব্যানকে সবকিছু বলে দেয়। ব্যান লরাকে অনুরোধ করে যেন এসব ধনীদের ব্যক্তিগত বিষয়ে সে না জড়ায়, এতে লরা অনেক ঝামেলায় পড়তে পারে। একই সাথে লরার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। যেহেতু লরা এখানে ছুটিতে এসেছে, তাই লরার উচিত সেটাতেই ফোকাস করা, বাকি সব মাথা থেকে বের করে দেওয়া। কিন্তু লরা কিছুতেই মন থেকে বিষয়টা বাদ দিতে পারছে না। হঠাৎ লরা ব্যানকে পুরো ইভেন্টে সে এখন অব্দি যত ছবি তুলেছে সব দেখাতে বলে। ব্যানও তাকে ল্যাপটপে ছবিগুলো দেখায়। এই ছবিগুলোতেই লরা সেই মেয়েকে খুঁজে পায় যাকে কেবিন 10 থেকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। সে সঙ্গে সঙ্গে ছবিটা রিচার্ডকে দেখায়, কিন্তু রিচার্ড বলে যে এমন কোনো মেয়েকে তারা ইনভাইট করেনি। তারা জানেও না মেয়েটা কে বা কোথা থেকে এসেছে, কার সাথেই বা এসেছে। ছবি থাকার পরও কেউ লরার কথা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত সে সবাইকে বোঝানোর চেষ্টাই বন্ধ করে দেয়। বিধ্বস্ত লরা গোসল করতে গেলে দেখতে পায় কেউ তার গোসলখানার গ্লাসে স্টপ লিখে রেখে গেছে। এটি লরাকে ভয় দেখানোর জন্যই করা হয়েছে, যেন সে আর এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি না করে। সে তৎক্ষণাৎ বাথরুম থেকে বের হয়ে ওই লোকটার পিছনে যেতে চেষ্টা করে, কিন্তু সেই লোকটার মুখ দেখতে পায় না। তাই সে কেবিন ক্রুকে বলে লরার রুমের বাহিরের সিসিটিভি ফুটেজ চেক করতে, কিন্তু জানা যায় যে ইউটির সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। এবার লরা স্পষ্ট বুঝতে পারে যে কোনো গভীর ষড়যন্ত্র চলছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার সে নিজেই বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখবে, তবে একদম চুপি চুপি। সে তার রুমের বাথরুমের জানালা দিয়ে বের হয়ে কেবিন 10-এর বাথরুমে ঢুকে পড়ে, যেখানে সে মেয়েটাকে গোসল করতে দেখেছিল। বাথরুমের ড্রেনের ছিদ্র চেক করলে সেখানে সে মেয়েটির চুল খুঁজে পায়। সে চুলগুলো একটা ছোট্ট পলিতে ভরে ভ্যানের কাছে চলে আসে। চুলটা সে ভ্যানকে দেখে বলে যে তার ধারণা মিথ্যে নয়, কেবিন 10-এর যে মেয়েটি ছিল তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না। লরা ভ্যানকে বলে সে যে কোনো ভাবেই হোক সেই মেয়েটার পরিচয় খুঁজে বের করবে। লরা নিজের রুমে ফিরে চুলগুলো সাবধানে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর ইয়োটে এক অতিথি, যে অনেক বড় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে লরাকে ডেকে এনে শান্ত গলায় হুমকি দেয় যেন লরা যা করছে সেসব বন্ধ করে। লরা যদি এসব বন্ধ না করে তাহলে আলটিমেটলি লরার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু এই ধনী লোকগুলোর কিছুই হবে না, তারা বিন্দাস তাদের লাইফ লিড করে যাবে। কিন্তু লরা এসব কথা কানে নেয় না, সে তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। সে কেবিন ক্রুদের কাছে গিয়ে মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে মেয়েটাকে তারা দেখেছে কিনা, কিন্তু ক্রু সদস্যরা বলে তারা মেয়েটাকে একদম দেখেনি। সে ক্রুদের জিজ্ঞেস করে এত সিলেক্টেড অতিথিদের মধ্যে মেয়েটা কিভাবে ইয়োটে চলে এলো, কিন্তু ক্রু মেম্বাররা বলে এটা অনেক কঠিন। পরের দিন সকালে আমরা দেখি লরা গ্রিলের কাছে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করছে। তখন হঠাৎই কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ভাগ্যক্রমে সে সমুদ্রে পড়ে না, ইয়োটের সুইমিং পুলে গিয়ে পড়ে। কিন্তু লরা সুইমিং পুলে পড়া মাত্রই সুইমিং পুলের গেট লক করে দেওয়া হয় যেন লরা বেরিয়ে আসতে না পারে, আর লরার মৃত্যু হয়। লরা পাগলের মতো গেট খুলতে চেষ্টা করে, কিন্তু কোনো গেটই খুলছে না। সুইমিং পুলটা এমন ভাবে তৈরি যে ইয়োটের মিটিং ডেক থেকে দেখা যায়, ফলে মিটিং ডেকের ভিতরে এক মহিলা লরাকে দেখে দ্রুত সুইমিং পুলের গেট খোলার ব্যবস্থা করলে এই যাত্রায় লরার জীবন বেঁচে যায়। নিজেকে সামলে লরা দেখতে পায় ব্যান, রিচার্ড আর একজন ডাক্তার তার সামনে দাঁড়িয়ে। এই ডাক্তার অ্যানের ব্যক্তিগত ডাক্তার। রিচার্ড আর ডাক্তার বলে যে লরার একটু বিশ্রাম দরকার, কেননা তাদের মনে হচ্ছে লরা ইদানিং খুব স্ট্রেসে আছে, কোনো অপ্রয়োজনীয় কাজে নিজেকে না জড়াতে। তাদের মতো লরা এখানে আসার পর থেকে কোনো অতিথি সঠিকভাবে এই ছুটি উপভোগ করতে পারছে না, কারণ লরার কর্মকাণ্ড সবাইকে অস্থির করে রেখেছে। কিন্তু লরা কিছুতেই নিজের স্টেটমেন্ট বদলাচ্ছে না। সে একই কথা বারবার বলছে যে কেবিন 10-এ একটি মেয়ে ছিল,
যাকে কেউ মেরে ফেলেছে। আর লরা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছে বলে তাকেও মারার চেষ্টা করা হচ্ছে। লরা যা বলছে তা সত্যি প্রমাণ করার জন্য যখন সে তার কাছে লুকিয়ে রাখা মেয়েটির চুল নিতে যায়, তখন দেখতে পায় কেউ তার লাগেজ থেকে লুকানো চুলটা নিয়ে গেছে। এখন লরা ব্যানকে সন্দেহ করতে শুরু করে, কারণ সে চুলের কথা শুধু ব্যানকেই বলেছিল, কিন্তু ব্যানের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ ওই দিন তাদের কথোপকথন কেউ আরেকজন শুনছিল। কোনো প্রমাণ না থাকায় সকালে সামনে থেকে মাথা নিচু করে লরা চুপচাপ তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কেউ একজন তার দরজায় কড়া নাড়লে লরা সঙ্গে সঙ্গে মেয়েটার পিছু নেয়। মেয়েটা ইঞ্জিন রুমে ঢুকে যায়, কিন্তু তখনও লরা পিছু নিচ্ছিল। শেষমেশ লরা মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটার মুখ দেখে লরা চমকে যায়, কারণ এই মেয়েটাই কেবিন 10-এ ছিল। লরা তখন তার হুডি ধরে টান দেয়, তখন মেয়েটার মাথার আলগা চুলগুলো পড়ে যায়, আর লরা দেখতে পায় মেয়েটা আসলে অ্যান। লরা কাউকে কিছু বলার আগে অ্যান ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে লরা অচেতন হয়ে যায়। কয়েক ঘন্টা পর লরার জ্ঞান ফিরলে সে নিজেকে বন্দি অবস্থায় পায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ মেয়েটা উপরে ওঠার সিঁড়ি সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মেয়েটি লরার খোঁজ নিতে এলে লরা তাকে বলে, আমি সব বুঝে গেছি, তুমি আসল অ্যান না, তুমি শুধু অ্যানের মতো চেহারার একজন, যে তার সম্পত্তি পাওয়ার জন্য তাকে সমুদ্রের মধ্যে ফেলে মেরে ফেলেছ। এখন পুরো খেলা বুঝে ফেলেছি। কাঁদতে কাঁদতে মেয়েটা বলে যে লরা যা বলছে তা পুরোপুরি সত্যি। সে শুধু কিছু টাকার লোভে অ্যানের জায়গায় অভিনয় করতে চলে এসেছে, কিন্তু সে জানতো না যে তাকে আনার পর আসল অ্যানকে মেরে ফেলা হবে। তাকে অ্যানের হাজবেন্ড রিচার্ড এনেছে এখানে। এবার লরা তখন পুরো গল্পটা বুঝে যায় যে রিচার্ড কেন এমন করেছে। অ্যানের ইচ্ছে ছিল তার সম্পত্তি ট্রাস্টে দান করে দেওয়ার, কিন্তু রিচার্ড সেটা মেনে নিতে পারেনি। অ্যান চেয়েছিল তার এই উইলের কথা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানানো, কিন্তু অ্যান এটা করার আগে রিচার্ড অ্যানের মতো চেহারার একটি মেয়ে খুঁজে এনেছে, যাতে আসল অ্যানকে সরিয়ে নকল অ্যানকে দিয়ে সব সম্পত্তি নিজের করে নিতে পারে। নকল অ্যানকে এখন অনুষ্ঠানে তাই বলতে হবে যা রিচার্ড বলতে চায়। সকলের সামনে অ্যানাউন্সমেন্ট দিতে হবে যে অ্যানের মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবে রিচার্ড। লরা মেয়েটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি অ্যানের মতো সেজে পার্টিতে চলে যায়। এদিকে ব্যান লরাকে নিয়ে চিন্তিত, কারণ গতকাল সন্ধ্যা থেকে ব্যান তাকে দেখেনি। ব্যান লরার রুমের দিকে গেলে ডক্টর মেহতা রুম থেকে বেরিয়ে এসে ব্যানকে ভেতর যেতে নিষেধ করে। তিনি বলেন যে লরা খুব অসুস্থ, তাই ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এখন ওর সাথে দেখা করা যাবে না। ডাক্তার জানতো যে লরা ওর ঘরে নেই, তাই সেও চিন্তিত, কারণ সেও রিচার্ডের সঙ্গে জড়িত। রিচার্ড ডাক্তারকে বলে লরাকে খুঁজে পাওয়া মাত্রই যেন বিষের ইনজেকশন দেয়। নকল অ্যান একই ঘরের বাথরুমে ছিল, তাই সে রিচার্ডের পরিকল্পনা শুনে ফেলে আর বুঝতে পারে যে লরাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তাই মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে নকল অ্যান লরার কাছে গিয়ে বলে যে তাকে মারার প্ল্যান করা হয়েছে। লরা বলে যে সে নিজেকে বাঁচিয়ে নেবে, কিন্তু মেয়েটিকে সাবধানে থাকতে বলে, কারণ নকল অ্যানের মাথার উপরও বিপদ ঘুরপাক খাচ্ছে, কেননা নকল অ্যান আসল অ্যান হত্যার একমাত্র সাক্ষী। এটা শুনে মেয়েটা কাঁদতে শুরু করে আর বলে যে সে লরাকে বাঁচানোর চেষ্টা করবে আর আসল দোষীদের শাস্তি পাওয়ানোর জন্য সাহায্য করবে। মেয়েটির সাহায্যে লরা পালাতে সক্ষম হয়। লরা প্রথমে অ্যানের ঘরে গিয়ে বইয়ের পেছন থেকে চাবি নিয়ে অ্যানের ব্যক্তিগত ড্রয়ার খুলে উইল বের করে লুকিয়ে রাখে। ইয়োটে থেকে পালানোর আগে ডাক্তার মেহতা আর রিচার্ড তার পেছনে পড়ে যায়। বিষে ভরা ইনজেকশন হাতে নিয়ে ডাক্তার মেহতা ইয়োটের করিডোর দিয়ে লরাকে তাড়া করতে থাকে, কিন্তু তখন ব্যান অন্য পাশ থেকে এসে ডাক্তার মেহতাকে আটকানোর চেষ্টা করলে ডাক্তার মেহতার হাতের ইনজেকশনটা ব্যানের শরীরে পুশ হয়ে যায়, এতে ব্যান মারা যায়। উপায় না পেয়ে লরা নিজের জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রের পানি বরফের মতো ঠান্ডা ছিল। রিচার্ড চিন্তায় পড়ে যায় কিভাবে লরাকে ধরবে, কিন্তু ডাক্তার মেহতা তাকে আশ্বস্ত করে যে এমন ঠান্ডা পানিতে কোনো মানুষ টিকে থাকতে পারে না, অতএব লরাও মরে গেছে। একথায় রিচার্ডও কিছুটা শান্ত হয়, কিন্তু আমরা দেখি লরা ঠান্ডা পানিতে সাঁতার কাটছে। অনেক কষ্টে সে তীরে পৌঁছায় এবং একটি ছোট ঘর খুঁজে পায় যেখানে সে আশ্রয় নেয়। একদিকে আমরা দেখি ইয়োট সেই স্থানে এসে পৌঁছেছে যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হলে রিচার্ড নকল অ্যানকে স্টেজে উঠতে সাহায্য করে, কারণ সবাই জানতো যে অ্যান অসুস্থ, তাই এই ছোট্ট নাটকটা তাদের করতেই হতো। নকল অ্যান নিজের ভাষণ শুরু করে। ওই ভাষণে সে সবাইকে তাই বলে রিচার্ড যা বলেছিল। নকল অ্যান বলে, আমি আমার সব সম্পত্তি স্বেচ্ছায় আমার স্বামী রিচার্ডকে দিচ্ছি। মেয়েটা আরো কিছু বলতে চাইলে রিচার্ড তাকে থামিয়ে দিয়ে অতিথিদের উদ্দেশ্যে বলতে শুরু করে যে সে অ্যানকে অনেক ভালোবাসে। অ্যানকে ভালো করার জন্য সবকিছু সে করেছে, ভবিষ্যতেও করবে যেন অ্যান সুস্থ হয়ে ওঠে। রিচার্ড কথা বলার মাঝেই হঠাৎ চমকে ওঠে যখন সে লরাকে দেখতে পায়। সবাই ভেবেছিল লরা মারা গেছে। লরা স্টেজে উঠে মাইক্রোফোনটা চায় কথা বলার জন্য। রিচার্ড মাইক্রোফোন দিতে না চাইলে নকল অ্যান জোর করে লরাকে কথা বলার জন্য মাইক্রোফোনটা নিয়ে দেয়।
তখন লরা আসল অ্যানের আসল উইল বের করে সবার সামনে পড়তে শুরু করে, যেখানে অ্যান তার সব সম্পত্তি একটা ট্রাস্টে দিয়ে গিয়েছিল। লরা নকল অ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি নিজে এ উইল করেছো? নকল অ্যান বলে, হ্যাঁ আমি করেছি। এটা শুনে রিচার্ড রেগে গিয়ে বলে যে এ উইলের কিছুতেই এই অ্যান লিখতে পারে না, কারণ এটা আসল অ্যান নয়। রিচার্ড নিজের অজান্তেই নিজের ষড়যন্ত্র ফাঁস করে দেয়। তার ছলনা সবার সামনে চলে আসে যে সে কেবল সম্পত্তির জন্য নিজের স্ত্রীকে হত্যা করেছে, আর অ্যানের মতো দেখতে একজন সবার সামনে উপস্থিত করেছে সম্পত্তি পাওয়ার জন্য। রিচার্ড বুঝতে পারে তার আর রক্ষে নেই, তাই সে নকল অ্যানের গলায় ছুরি ধরে তাকে বন্দি বানিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। অ্যানের সেক্রেটারি দ্রুত ফোন করে পুলিশকে ডাকার চেষ্টা করে, কিন্তু পুলিশ আসতে সময় লাগতে পারে। এদিকে রিচার্ডও নকল অ্যানকে নিয়ে পালিয়ে যাচ্ছে। অ্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিচার্ডের দিকে গুলি চালায়, কিন্তু গুলি ঠিকমতো শুট হয় না। রিচার্ড চলতেই থাকে। তখনই লরা এসে রিচার্ডের মাথায় আঘাত করে, এতে রিচার্ড অজ্ঞান হয়ে যায়। নকল অ্যান বেঁচে যায় আর পুলিশ এসে রিচার্ডকে গ্রেফতার করে। শেষমেশ লরার মিশন সফল হয়। সে প্রমাণ করে যে ক্যাবিন দশে একজন নারী ছিল এবং ওই দিন ইয়েটে একটা হত্যাকাণ্ড হয়েছিল, আর সেই মহিলা অ্যানি ছিল। সে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়েছে আর এখন তার কাজ শেষ। এই সঙ্গে তার ছুটিও শেষ হয়ে যায়, তাই সে অফিসে ফিরে এসে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে একটা আর্টিকেল লেখে, যা আবার ভাইরাল হয়ে যায়। সেই আর্টিকেলে সে সবাইকে ইনক্লুড করে। এই পুরো ষড়যন্ত্রে নির্দোষভাবে মারা যাওয়া ব্যানের জন্য সে গভীর দুঃখ প্রকাশ করে। লরা ব্যানকে আর কখনো ভুলবে না। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।